কিন্তু আমার ছেলেটা তো খারাপ ছিল না, আমার ছেলেটা খারাপ বানানো হয়ে গেছে, চক্রান্ত করে চক্রান্ত শিকার হয়ে গেছে, চক্রান্ত শিকার হয়ে গেছে। মামুন কোনো নিশা করে নাই, কোনো প্রমাণ নাই, এগুলা ডুপ্লিকেট বানাইছে, এগুলা ডুপ্লিকেট বানাইছে। আমাদের সামনে কখনো মামুন একটা সিগারেট টানে নাই, কখনো দেখি নেই। এখন রুমের মধ্যে ওরা কি করে না করে স্বামী স্ত্রী, ওরা স্বামী স্ত্রী জানে, এটা আমি জানি না, এটা আমার জানি না আর জানিও নেই, দেইও নেই। মোহনা খারাপ ছিল না, মোহনার খারাপ বানাইছে, কে বানাইছে? লিখন বানাইছে, লিখন বানাইছে। মোহনাও খারাপ না, অথবা এখন বোঝে না, কিন্তু বুঝবে পরে, পরে বুঝবো, এগুলা পচকাইবো যে আমার শাশুড়ি কেমন ছিল, বা আমার শ্বশুর কেমন ছিল, বা আমার ননস কেমন ছিল, বা আমার স্বামী কেমন ছিল। মানুষের দিন দাঁত থাকতে দাঁতের মর্মতা বোঝে না, দাঁত পুরা হয়ে গেলে তখন মর্মতা বোঝে। মানুষের প্রথমে একটা মানুষের কারণে খারাপ হয়ে গেল গা, এর দুষ্কুন্তালি করিয়া তৃতীয়বার আরেকটা মানুষের দুষ্কুন্তালি করাইলো আরেকজনে। ও এই যে এখন বর্তমানে যে মোহনা, এটা তো তোমরা নিজেরই বুঝতে পারতেছো যে মামুন যে কারাগার ছিল, এখানে সোশ্যাল মিডিয়াতে মনে করো মামুনে ইয়া করছে, সব কিছু করছে। এখন আমাদের করে আসা যাওয়া লাগে, উকিল খরচ টাকা লাগে। আমার যে এই ভূতেরে আমি কিন্তু 10টা টাকাও দেইনি, কিন্তু কাগজ তো উড়াইতে ক্ষেত্রে ওগুলো তো আমার উড়াইতেইছে, ওগুলো তো খরচ আছে। আমি বাইরে থেকে যদি আমার কোনো কাজের দরকার পড়ে কোনো ক্ষেত্রে, এগুলো তো আমার টাকার দরকার, কিন্তু ওরও তো আমি 10 টাকা দেই নাই। 10 টাকা না দিয়া এই যে এই মেয়েরা, এই যে ওরা নিঃসন্দেহে আমার কাজ করছে। আরও আছে মামুন, আরেকটা মামুন আছে, উকিল মামুন। এরপরে আমার পাশে আরেকজন নাম জানি কি, গোলাম স্যার। ওরা সবাই নিঃস্বার্থ কাজ করছে। দেখলাম মামুনের মাথায় টুপি, কারাগারে নাকি নামাজ পড়ছে, তারপর মামুন ভালো হয়ে গেছে। মামুন বরাবরই নামাজ পড়ে, বরাবরই নামাজ পড়ে, কিন্তু মাঝে মাঝে কিছু কোনো ক্ষেত্রে একটু কামাই দেয়, নাহলে বরাবরই নামাজ পড়ে। আমার যদি একদিন নামাজ কামাই যায় তো আমারই দমকায়, এই নামাজ পড়তে যাও না কা, এই নামাজ পড়ো না কা। মামুন নামাজ পড়ে, মামুন সব কি বলবো, আমার ছেলের প্রশংসা করলে তো আমি বলবো, মানুষও বলবো কি মা ছেলের প্রশংসা করে। এটা সোশ্যাল মিডিয়াতে এটা একটা আমার ছেলের একটা মানুষের কাছে দোষী বানাইলো, সবার কাছে একটা অপরাধী বানাইলো। আপনি বলেছিলেন এই সুযোগটা কাজে লাগাইছে, অনেক টাকা ইনকাম করেছিল, সেই টাকা মামুন ধরে রাখতে পারে নাই। ধরে রাখতে পারে নাই তো, ধরে রাখতে পারে নাই। মেয়েদের কারণে নষ্ট হয়ে গেছে, মেয়েদের কারণে সবকিছু হয়েছে। আজকাল এই মেয়েরা বিশ্বাস করিয়া মনে কর, এই যে কয় আমার সবাই কইতাছে, নাম কর দরকার নাই, একজনে কয় আমি এত দিছি এইটা করছি সেটা করছি। কি দিছে? ও যদি দেখা গেছে তোমার সাথে যখন রয়েছে একসাথে ওপেন এক জায়গায় একটা দোকান উদ্বোধন করছে বা একটা শোরুম উদ্বোধন করছে, তখন 10টা টাকা পাইলে তোমার পকেটেই রয়েছে টাকাটা, তখন তোমার থেকে ওই টাকাটা আনতে গিয়ে তুমি একটা ভিডিও বানিয়ে দেখাইছো কি আমি মামুনের টাকা দিতে আসি। আসলে কিন্তু তা না, মামুনের টাকাই মামুনের দিছে। কই মাছের তেলটা কই মাছ বাজছে, আর কই মাছ আমি বাচ্চা খাওয়াইছি, তা কিন্তু না। এই যে এখনও বর্তমানে উড়াইছে যে আমি সব কিছু করছি, তো মামুন কি করছে? মামুন কি সারাক্ষণ বসেই রয়েছে? তো না হলে তোমরা, মামুনে যদি একটা জনপ্রিয় না থাকতো, মামুনে যদি ভালো পর্যায়ে না থাকতো, তা তোমরাই আসতা কেন? কত তো আসামি আছে, সবার কাছে যাও, সবার কাছে গিয়ে জিজ্ঞেস করো কে কয় টাকা ইনকাম করছে। মামুন তো সোশ্যাল মিডিয়াতে ইনকাম করছে।